শূন্য থেকে কিভাবে 50 লক্ষ টাকা মালিক হলাম আর জিরো থেকে হিরো হয়ে গেলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আমি আপনাদের মাঝে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর এই যে ভিডিওটি আমি স্টার্ট করেছি সকাল 5:30 থেকে, আর এখন ঘড়িতে বাজে 5:30। আর এই মুহূর্তে আমি ভিডিওটি স্টার্ট করলাম। আর আমি প্রথমেই থালা বাসনগুলো আমি ক্লিন করে নিচ্ছি। আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর এখন আমি খুব তাড়াহুড়োর মাঝে আমি বাসি কাজটা সেরে নিচ্ছি। আর তাড়াহুড়োর কারণ হচ্ছে ছেলে মেয়েকে স্কুল দেব, আর এখন মর্নিং স্কুল, তাই। আর আজকে শেয়ার করব কিভাবে আমি শূন্য থেকে 50 লাখ টাকার মালিক হলাম। এটা একদম বাস্তব ঘটনা। আর বেশ কয়েক বছর, 10 বছর আগে একদম আমাদের পকেট শূন্য ছিল, হাতে 1 পয়সাও ছিল না। আমাদের বিয়ের পরে আমার হাজব্যান্ডের কোনো ইনকাম ছিল না, একদম বেকার। একজন বেকার ছেলের সঙ্গে আমার বিয়ে হয়েছিল। ছোটোখাটো একটা বাজারে আমার শ্বশুরের জমি ছিল, সেখানে 2টো দোকানঘর ছিল। তারপরে আমার বিয়ে দিল হালকা পাতলা গয়না দিয়ে, আর বেশি কিছু ভারী গয়না দেয়নি, ঘরের ফার্নিচারও দেয়নি। বিজনেস করার জন্য আমার হাজব্যান্ডকে 1 লক্ষ টাকা দিল, তবে এটা পণের টাকা না। আমাকে যে টাকাটা রেখেছিল ঘরের ফার্নিচার দেওয়ার জন্য, সে টাকাটাই আমার হাজব্যান্ডকে বলল, তুমি এই টাকাটা দিয়ে তুমি একটা বিজনেস শুরু করো। আর আমার বাবা বলল, এই বিজনেস শুরু হয়ে গেলে অনেক টাকা ইনকাম হবে। সেই টাকা থেকে ঘরের ফার্নিচারও হবে, ভারী গয়নাও হবে, আবার জমি হবে, গাড়ি হবে, সব কিছুই হবে। তারপরে আমরা শুরু করে দিলাম বিজনেস। সেই বিজনেসটা ছিল স্টেশনারি দোকান। সেই ছোটোখাটো দোকান থেকে একটু একটু করে টাকা জমিয়ে আজকে আমরা 50 লক্ষ টাকারও বেশি মালিক হতে পেরেছি। গাড়ি, বাড়ি, জমি, গয়না কোনোটাই বাদ যায়নি, সব কিছুই আমাদের পরিপূর্ণভাবে তৈরি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, শতবার আলহামদুলিল্লাহ। টাকা থাকলেই যে সব কিছু হয় সেটা কখনো হয় না, একমাত্র আল্লাহর ভরসায় থাকতে হবে। আল্লাহর আশীর্বাদে সব কিছু সম্ভব। আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে থালা বাসন ক্লিন, মাছ কাটা, আর অফ ক্যামেরায় আমি ব্রেকফাস্ট করে নিয়েছি, রান্নাঘর ক্লিন করে নিয়েছি। আর এদিকে আমার রান্নাও হয়ে এসেছে। আর আমি নিচে রান্না করছি, এর কারণ হচ্ছে যে গরম পড়ছে, রান্নাঘরে জানালা নেই, গরমে খুবই অসুবিধা হচ্ছে, তাই আমি নিচে রান্না করে নিচ্ছি। আর আপনারাও চাইলে এভাবে ছোটোখাটো বাড়িতে দোকান দিতে পারেন। আবার কেউ যারা মেয়েরা ঘরে বসে আছে, চুপচাপ বসে না থেকে সেলাই মেশিনেরও কাজ করতে পারেন। আবার অনলাইনে অনেক ব্যবসা আছে, সেগুলোও করতে পারেন। আর এখন যা জিনিসের দাম, সামান্য টাকা ইনকাম করে সংসার চালানো হিমশিম খায়। আর এই যে দেখুন, এটা হচ্ছে আমাদের দোকান, আর বাড়ি দোকান এক ছাদের তলায়। আর আজকের মতো ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।